হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াক্ট জেএস। আসলে রিয়াক্টটা কি? হোয়াট ইজ রিয়াক্ট? রিয়াক্ট হলো একটি লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এটা ওয়েব ডেভেলপমেন্টের কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে ব্যবহার করা হয়। রিয়াক্ট জেএস এই লাইব্রেরিটি তৈরিকারক হচ্ছে ফেসবুক। এবং আমি এই ভিডিওতে কিছু কমন প্রশ্নের উত্তর দেব। হোয়াই উই নিড টু লার্ন রিয়াক্ট? আমাদের রিয়াক্ট শেখা কেন প্রয়োজন বা কেন দরকার? আমাদের কি প্রয়োজন রিয়াক্ট শেখার? আমি কতগুলো কারণ বলি রিয়াক্ট শেখার কারণ। প্রথম কারণ হচ্ছে ওয়ান পেজ অ্যাপ্লিকেশন। আমরা রিয়াক্টের সাহায্যে ওয়ান পেজ অর্থাৎ কোনো রিলোড ছাড়া একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপর হচ্ছে রিডিউস কোড, অর্থাৎ আমরা রিয়াক্টে খুব কম পরিমাণ কোড ব্যবহার করে, অর্থাৎ একই কোড বারবার ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমরা একটা আমাদের বড় একটা প্রজেক্টে সম্পূর্ণ করতে পারি। রিয়াক্ট লাইব্রেরি যদি আমরা ব্যবহার করি তো আমাদের ওয়েবসাইটটি সচরাচর ফাস্ট হবে। কিভাবে? যেমন আমরা যদি জ্যাঙ্গো বা পিএইচপি লারাভেলের কোনো প্রজেক্ট করি, সেখানে মাল্টিপল পেজ থাকবে এবং সেই পেজ যখন রিলোড নেবে তখন রিলোড নিতে একটা টাইম প্রয়োজন। ঠিক রিয়াক্টের ক্ষেত্রে তা হয় না, কারণ রিয়াক্ট জাভাস্ক্রিপ্টের ডাইনামিক্যালিভাবে আমাদের ডাটাবেস থেকে ডাটাটি আনে, অর্থাৎ ব্যাকএন্ড থেকে ডাটাটি এনে আপডেট করতে পারে। এই জন্য রিয়াক্ট ফাস্ট, অত্যন্ত ফাস্ট। এবং চতুর্থ যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে রিয়াক্টের হিউজ পরিমাণ সাপোর্ট পাওয়া যাবে। কারণ আমাদের লার্নিং পজিশনে অবশ্যই সাপোর্টের প্রয়োজন। কারণ সাপোর্ট ছাড়া এমন না যে হঠাৎ করে আমরা কোনো কিছু শিখে গেলাম, এমন না। আমাদের শেখার প্রয়োজন, আমাদের সাপোর্ট প্রয়োজন। আমরা হিউজ পরিমাণ আমাদের ডেভেলপার আছে, তাই আমরা রিয়াক্ট শিখব। এবার আরেকটা কমন প্রশ্ন দিই, রিয়াক্ট কিভাবে কাজ করে? আসলে রিয়াক্ট হলো একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের লাইব্রেরি। তো রিয়াক্ট আমাদের ইউজারদের ব্রাউজারে এক্সিকিউট হয়। এটা কি করে? এটা হলো কম্পোনেন্ট বেস আর্কিটেকচারে কাজ করে। সুতরাং আমরা একটা রিয়াক্টের কম্পোনেন্ট বানাই, সেগুলো ব্যবহার করি। এগুলো কি হয়? এগুলো ভার্চুয়াল ডোম সৃষ্টি করে এবং এই ডোম থেকে স্ট্যাটিক ফাইল, যেমন জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং সিএসএস এর ফাইল তৈরি হয়। সেটা আমাদের ইউজারের কাছে যাবে এবং ইউজারের ব্রাউজারে সেটা এক্সিকিউট হতে থাকবে। তো রিয়াক্ট ঠিক এভাবে কাজ করে। তো আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা এই কোর্সটির সাথে অবশ্যই থাকবে। আল্লাহ হাফেজ।